যদি মুহাক্কিক আলেম না থাকতো, তাবলীগ তৈরি হয়েছে মাদ্রাসার থেকে, মুহাক্কিক আলেম তৈরি হয়েছে মাদ্রাসার থেকে, মুহাদ্দিস তৈরি হয়েছে মাদ্রাসার থেকে, মুবাল্লিগ তৈরি হয়েছে মাদ্রাসার থেকে, ইমাম তৈরি হয়েছে মাদ্রাসার থেকে, মুয়াজ্জিন তৈরি হয়েছে মাদ্রাসার থেকে। বলেন মাদ্রাসা না থাকলে এগুলো হবে? হবে না। কাজেই মাদ্রাসার দরকার আছে না নাই? এই জন্য বলছি মাদ্রাসা হইল মুসলমান জাতির হৃৎপিণ্ড, মাদ্রাসা হইল মুসলমান জাতির হাট। প্রয়োজন আছে, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আজকে আমাদের কাছে মাদ্রাসার গুরুত্ব নাই। মাদ্রাসা এর মধ্যে আবার কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেডা বলেন? কেডা বলেন না সুন্দর করিয়া? কে? না, মুখটা ভালো করে বাইরে এলো না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে সাথে সাথে 120টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এমন একখান নাম কেন হয়? এই শব্দটা কোরআন শরীফের আয়াত, এক হরফে 10 নেকি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এখানে 12টা হরফ আছে, 10টা করিয়া নেকি হইলে 12টা হরফে কয়টা নেকি হয়েছে? 120টা নেকি আপনার আমল নামে লেখা হয়েছে। আর সাথে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, তোমার উপর আল্লাহ পাক 10টা রহমত নাযিল করেছে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হইছে, 10টা মর্যাদা তোমার বুলন্দ হইছে। সুবহানাল্লাহ। এই খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহাম্মত করে বলেন না সবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা তিনি। যখন তেনার কাছে আল্লাহ কোরআন নাজিল করলেন, নবীজির কাছে যখন কোরআন নাজিল করলেন, তখন নবীজি কোন মাদ্রাসায় স্কুলে কোন ওস্তাদের কাছে পড়াশোনা করেছিলেন? হ্যাঁ, কারো কাছে পড়েন নাই, নিরক্ষর। কোন নবীকে আল্লাহ কোন ওস্তাদের কাছে পড়ান নাই, কোন নবী পড়ে নাই। সব নবীদের ওস্তাদ হইলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ মানে রব্বি, ফাহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। সুবহানাল্লাহ। আমার ওস্তাদ হইলেন আমার আল্লাহ, আর আমার আল্লাহর শিক্ষা সর্বোৎকৃষ্ট শিক্ষা। কি বলেন? আল্লাহ বললেন, ওগো আমার নবী, আপনাকে আমি শিক্ষকতার সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি আজকের থেকে একজন শিক্ষক। আপনার কাছে পাঠ্যসূচি দিলাম কোরআন শরীফ। মাদ্রাসার পাঠ্যসূচি কি? নবীকে আল্লাহ কোরআন শরীফ দিলেন আর শিক্ষকতার সার্টিফিকেট দিলেন। নবীজি আসিয়া কোরআন দিয়া, আর সাহাবীরা হইল ছাত্র। এই কোরআন পড়াইবেন কোথায়? জায়গা নাই। মসজিদে হারাম কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ভরা। সরকার হইল আবু জেহেল। আবু জেহেল কোরআন শরীফ সহ্যই করতে পারে না। আবু জেহেল কোরআন শরীফ কি সহ্যই করতে পারে না। কোরআন শরীফের শিক্ষা মানুষ গ্রহণ করুক বরদাস্ত করতে পারে না। আবু জেহেল আইন পাস করছে সংসদে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন কেউ পড়বা না, কেউ শুনবা না, বরং কোরআন মুহাম্মদ যেখানে পড়াইবে ওখানে হট্টগোল বাজাবে, গোলমাল বাজাবে। তাহলে আবু জেহেল কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আবু জেহেল চায় না কোরআন শরীফ মানুষ পড়তে পারুক। আবু জেহেলের প্রেতাত্মা যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তারাও চায় না কোরআন শরীফ পড়া হোক। শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শরীফ থাকুক। আমাদের বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে মুসলমানদের সন্তান পড়ে না মুসলমানদের সন্তান পড়ে? মুসলমানদের সন্তান। তাহলে প্রাইমারি স্কুলে একজন নুরানি শিক্ষক যদি নিয়োগ দেয়, 1 ঘন্টা যদি কোরআন শিখায়, তাহলে ক্লাস 5 পর্যন্ত পড়তে কোনো অসুবিধা হয়? কোরআন শেখা হয়ে গেল, 5 পর্যন্ত পড়া হয়ে গেল।
কিন্তু আবু জাহেলের প্রেতাত্মারা এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য তারা কোরআন শরীফ পাঠ্যসূচির মধ্যে রাখে নাই। ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই কোরআন শরীফ কোন জায়গায় পড়াইবেন? পড়াবার জায়গা পান না। এখন ছাত্রদের মধ্যে একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে কোরআন শরীফ দিয়েছেন আমাদের পড়ানোর জন্য, আপনি হইলেন শিক্ষক, আমরা হইলাম ছাত্র, পড়াইবেন কোরআন শরীফ, কোন জায়গায় পড়াইবেন? জায়গা নাই। হে আল্লাহর হাবিব, আমার বাড়ি আমি কোরআন শরীফ পড়ানোর জন্য দিয়ে দিলাম। ওনার নাম হইল যায়েদ ইবনে আরকাম। মুখস্থ করেন, নাম কি? রাসূলের একজন ছাত্র সাহাবী, ওনার নাম হইল যায়েদ ইবনে আরকাম। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে থেকে আমার বাড়িতে আপনি কোরআন শরীফ পড়াইবেন। নবীজি পরের দিন ছাত্রদেরকে নিয়ে গেলেন। ওনার বাড়ি হইল কাবা ঘরের সাফা পর্বতের পাশে। এখন ওখানে একটা দরজা আছে, নাম বাবে আরকাম। বাবে আরকাম লেখা আছে। নবীজি যে ও যায়েদ ইবনে আরকাম, কোরআন শরীফ পড়ার জন্য তুমি তোমার বাড়ি দেছো, তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন কোথায়? ইয়া রাসূলুল্লাহ, বাড়ি তো আপনাকে দিয়ে দিছি, আগের যুগে রেজিস্ট্রি করিয়ে দেওয়া লাগতো না, মুখে বললেই হয়ে যাইতো। আমাদের দেশেও রেজিস্ট্রি করা লাগতো না, কিছু মুখে বলিয়ে দিলে ওইটি হয়ে যেত। হুজুর, বাড়ি তো আপনাকে দিয়ে দিছি, আমার পরিবার পরিজনকে আমি পাহাড়ের গুহার মধ্যে রাখছি। নবীজি বলেন, না, এটা হয় না, অমানবিক হয়। তোমার পরিবার পরিজন সন্তান আদি ঘরে আনো, আমি বারান্দায় বসে কোরআন শরীফ পড়াবো। এই বারান্দায় বসে প্রথম যে ক্লাস আরম্ভ করলেন, এই মাদ্রাসার প্রিন্সিপাল হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্র হইলেন সাহাবায়ে কেরাম। এই হুয়া দারুহু দারুল ইসলাম, এই হলো প্রথম কওমি মাদ্রাসা। এই প্রথম কওমি মাদ্রাসা সরকার করিয়ে দিয়েছে না জনগণ করছে? জনগণের সহযোগিতায় জনগণ জায়গা দেয়, জনগণ বাড়ি করে, জনগণ বিল্ডিং করিয়ে দেয়, জনগণ পড়ে, জনগণ এর সহযোগিতা করে। এটার নাম হইল কওমি মাদ্রাসা। কি বলেন? এই কওমি মাদ্রাসা আজ পর্যন্ত এই চলতে আছে। আপনার এই ভারতবর্ষ 800 বছর মুসলমানরা শাসন করেছিল। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, ইতিহাস জানেন, বাদশাহ আলমগীর একজন বাদশাহ ছিলেন, উনি হাফেজ ছিলেন, মাওলানা ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। একাই 50 বছর শাসন করেছেন ভারতবর্ষ। উনি যেই পদ্ধতিতে শাসন করছেন, ওনার এই সংবিধান, ওই শাসন নীতিটা একটা কিতাব আকারে লিপিবদ্ধ, এখনো মাদ্রাসার লাইব্রেরিতে আছে। নাম হইল ফতুয়ায়ে আলমগীরি। নাম কি? ফতুয়ায়ে আলমগীরি। মুসলমানরা ভিক্ষুকের জাত না, মুসলমানরা হলো বাদশার জাত। মুসলমানরা বাদশার জাত। ভাইরা আমার, এই মুসলমানদের চরম দুশমন ইংরেজ খ্রিস্টানরা, তারা চক্রান্ত করিয়া ছলে বলে কলে কৌশলে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ভারতবর্ষে আইসা মুসলমানদেরকে তারা ধোকা দিয়া, বোকা বানাইয়া এই দেশ দখল করিয়া এই দেশের মাদ্রাসাগুলি সব বুলডোজার দিয়া ধ্বংস করিয়া দেয়। আর মাদ্রাসা নাই। আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়া দেয়। হাজার হাজার আলেম সব ফাঁসির কাস্টে ঝুলে খতম করিয়া দেয়। একজন মুসলমান মারা গেলে তার জানাজা পড়ানোর পর্যন্ত লোক নাই, দাফন কাফন করার পর্যন্ত লোক নাই। এমন করুণ অবস্থা মুসলমানদের সমাজে এসে গেল। তখন কাসেম নানুতবী রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, বড় আল্লাহর কুতুব ছিলেন। তিনি দেওবন্দে, সাহারানপুর জেলা, ভারতের দেওবন্দ একটা পল্লী, একটা ওয়াজ পাড়াগা গ্রাম। আপনাদের গ্রামের চেয়েও মারাত্মক পাড়াগা, কোনো কমিউনিকেশন নাই, যোগাযোগ ব্যবস্থা নাই। এই জায়গায় একটা ছোট্ট মসজিদের মধ্যে উনি প্রথম মাদ্রাসা আরম্ভ করলেন। একজন ছাত্র, একজন ওস্তাদ,
কোন ঘর দরজা জমি জায়গা কিচ্ছু নেই, একটা ছোট্ট মসজিদে ছাত্র কয়জন? ছাত্রের নাম হইল মাহমুদুল হাসান, ওস্তাদের নাম হইল মোল্লা মাহমুদ। মাদ্রাসা শুরু করলেন, 1 বছর একজনই পড়াইলেন, এর পরের বছর 2-3 জন হইল, এর পরের বছর কিছু ছাত্র হয়েছে। এখন মসজিদে আর সময় হয় না, বাইরে একটা ঘর করা দরকার। ঘরটাকে কোন জায়গায় করবে, কমিটির লোক একটু মতবিরোধ হয়েছে, একতলাপ হয়েছে। কেউ বলে এই জায়গায়, কেউ বলে ওই জায়গায়, কেউ বলে এই জায়গায়। মতবিরোধ হইয়া মিটিং বন্ধ হয়ে গেছে। রাত্রে বেলায় মুহতামিম সাহেব স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মত স্বপ্নে দেখার এই নিয়ম আপনারা কি জানেন? আজও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখে, আমার সূরাত শয়তান ধারণ করতে পারবে না। আল্লাহ ক্ষমতা দেয় না। রাসূলকে স্বপ্নে দেখে নবীজি বলেন, মুহতামিম সাহেব আমার সঙ্গে আসেন, মাদ্রাসার ঘরটা কোন জায়গায় উঠাইবেন, মতবিরোধ হয়েছে, আমি জায়গাটা একটু দেখাই দিয়ে যাই। নবীজির হাতে একখান লাঠি, লাঠি নিয়া নবীটা দাগ দিয়ে দিলেন। ছোট্ট একটা ডালিমের চারা, আনার ডালিম কি বলেন আপনারা? ডালিম। এই ডালিমের একটা ছোট্ট চারা ওখানে লাগাই দিলেন নিদর্শন স্বরূপ। এই আনার বা ডালিমের চারার গোড়ায় এই দাগে দাগে আপনি মাদ্রাসা করবেন। লাঠি দিয়ে দাগ দেওয়ার সময় দাগটা কিন্তু সোজা হয় না, একটু বেঁকা হয়। এগুলো দাগ দিয়েছে বেঁকা হয় না। দেওবন্দের এই মূল মাদ্রাসার ওয়ালটা একটু বেঁকা বেঁকা, যেখানে যেখানে দাগ ওইখানে ওইখানে করছে। সুবহানাল্লাহ। মুহতামিম সাহেব ভোরবেলায় ফজরের নামাজ পড়িয়া, আপনারা বলেন স্বপ্নে মানুষ কিছু দেখলে সজাগ হওয়ার পর কি তা থাকে? হ্যাঁ, কিন্তু এটা তো স্বাভাবিক স্বপ্ন না, এটা অস্বাভাবিক স্বপ্ন। মুহতামিম সাহেব যাইয়া দেখে ঠিক দাগটা অবিকৃত অবস্থায় আছে, ডালিমের চারাটাও আছে। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1866 সালের ঘটনা। 1997 সালে আমি গেছি দেওবন্দে, নবীজির হাতের লাগানো ডালিম চারাটা আমি নিজের চোখে দেখে আইছি। ডালিম আছে, এই জায়গায় মাদ্রাসা হইছে। এইটা হইল দেওবন্দের এই কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা। 1866 সাল মাদ্রাসা প্রতিষ্ঠা হইল। তাহলে এই মাদ্রাসার পরোক্ষ প্রতিষ্ঠাতা কে? রাসূল না? হ্যাঁ, পরোক্ষ প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু প্রতিষ্ঠাতা নয়, এই মাদ্রাসার তত্ত্বাবধায়ক রাসূল তত্ত্বাবধান করেন, পৃষ্ঠপোষকতা করেন তিনি। তাহলে তা কিভাবে কিভাবে তা দেখেন। দারুল উলুম দেওবন্দ সহ যত কওমি মাদ্রাসা আছে, ভর্তির সময় একটা নিয়ম আছে। ভর্তির একটা পরীক্ষা দেওয়া লাগে, ভর্তি হওয়ার জন্য একটা নম্বর পাওয়া লাগে। আর বোর্ডিং এ খানা পাইতে গেলেও আর একটা নম্বর লাগে। নম্বর না পাইলে খানা পায় না, ভর্তির নম্বর না পাইলে ভর্তি হওয়া যায় না। বাংলাদেশ থেকে চিটাগাংয়ের একটা ছাত্র সেই গেছে ভর্তি হওয়ার জন্য, কিন্তু মেধা তেমন একটা ভালো না। সবার তো মেধা একরকম থাকে না। ভর্তি পরীক্ষার নম্বর পাইছে, কিন্তু খানার নম্বরটা পায় নাই। তাহলে ছাত্র চিন্তা করে যখন দেওবন্দে আসছি এলেম শিক্ষা করার জন্য, এবার খালি বুঝিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাফেজ মুহাম্মদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah সাবেক আল হাসান পিতা মোহাম্মদ আল্লাহ আমাদের ছাত্র অভিভাবক যারা আছেন তাদের জন্য যে কালাম আমাদের দিলে এক অলৌকিকতা সৃষ্টি হয়, সেই কালাম আমাদের এই সোনামণিরা তাদের সিনায় ধারণ করেছে। এজন্য আমরা সকলেই আমাদের এই সোনামণিদের জন্য আমরা দোয়া করব, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাকের খাস বান্দা এবং খাঁটি হাফেজ এবং আলেমে দ্বীন হিসেবে কবুল করেন, এবং তাদের এই কোরআন মাজিদের যে কণ্ঠ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সারা বিশ্বের সকল জায়গায় তাদের এই কণ্ঠ দিয়ে কোরআনের প্রচার করতে পারেন। আমরা সকলেই আমাদের সোনামণিদের জন্য দোয়া করি, সকলে বলেন আমিন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে চালো, ঘরে ঘরে চালো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের যারা ছাত্রদের আমাদের এই সোনামণিদের বাবারা আছেন, আমরা স্টেজে এসে আপনাদের সম্মানী গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই সোনামণিদের জন্য দোয়া করব এবং আমাদের সোনামণিদের পরিবার পরিজন এবং পিতা সকলের জন্য আমরা দোয়া করব, যেন তাদের পূর্বপুরুষ এবং ভবিষ্যতে যারা আসবেন প্রজন্ম সকলকে যেন দিনদার হিসেবে কবুল করেন। সকল বলেন আমিন। welcome.